গতকাল সিকিমের গল্প করতে করতে আমরা রাস্তা পাড়ি দিয়েছিলাম। সেই গল্পটাই শেষ করার চেষ্টা করছি। কিছুটা গতকাল জানিয়েছিলাম, বাকিটা আজকে একটু জানাই। 1840 সালে এনচে বৌদ্ধ মনেস্ট্রি নির্মাণের পর গ্যাংটকের জনপ্রিয় তীর্থস্থান হিসেবে পরিচিত হয়। প্রাচীনকালে তিব্বতের রাজধানী লাসা থেকে কলকাতার মধ্যে বাণিজ্য পথ গড়ে উঠেছিল, আর গ্যাংটক ছিল তাদের প্রধান বিরতির স্থান, কারণ দূরত্ব ছিল অনেক বেশি। পরবর্তীকালে এই সিকিমের রাজধানী গ্যাংটকে পরিণত হয়। গ্যাংটক থেকে নাথুলা 60 কিলোমিটার দূরে, দেখতে যাওয়ার সুন্দর জায়গা, অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা গেলে দেখতে পাবেন। এছাড়া আছে ছাঙ্গু লেক 40 থেকে 45 কিলোমিটার দূরত্বে। ওল্ড হরভজন সিং বাবা মন্দির যেতে গেলে আপনার 68 থেকে 70 কিলোমিটার দূরত্বে যেতে হবে। এছাড়া আপনারা উত্তরে লাচেন, লাচং, গুরুদাম্বার লেক দেখতে যেতে পারেন, আর পশ্চিম দিকে আপনারা পেলিং, রাওয়াংলা দেখতে যেতে পারেন। তাই জন্য গ্যাংটক হচ্ছে একটা মধ্যবর্তী সংযোগস্থল, যেখান থেকে চারিদিকটা অপরিসীম সৌন্দর্য আছে এবং সেগুলো মানুষ ভ্রমণের জন্য যায়। কিন্তু আসলে এটা ছিল বৌদ্ধ তীর্থস্থান। আমরা আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথে কিন্তু পেরিয়ে চলে এলাম। ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যদি খারাপ লাগে সেই জায়গাটা আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এবার আমরা কিন্তু যে পুল বা একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাবে, সেটার নাম হচ্ছে রানীপুল। রানীক্ষেত নদীর ওপর দিয়ে আমাদের গাড়ি কিন্তু এখন যাচ্ছে রানীপুলের ওপর দিয়ে। সিকিম ছাড়িয়ে আমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়লাম। এই আমাদের গাড়ি পশ্চিমবঙ্গের দিকে চলে এসেছে। জাতীয় সড়কপথ বা ন্যাশনাল হাইওয়ে 10-এর সাথে যুক্ত হয়েছে রাজ্য সড়কপথ 717 এ। আমরা কিন্তু এইভাবেই এগিয়ে চলতে থাকলাম সিকিম ছাড়িয়ে। দূরে পাহাড়কে মনে রেখে, দূরের চোখে সামনে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে এখনও, আর ভালো লাগাকে কাছে নিয়ে চললাম। অনেকবারই এসেছি, আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। যারা গেছেন তাদের কেমন লাগলো জানাবেন, আর যারা যাননি তারা তো অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। কিছু জানানোর চেষ্টা করলাম, গেলে কিন্তু আমার কথার চেয়ে মিলেও যেমন যাবে, আর অসম্ভব সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন। আজকের মতন মালবিকা এখানেই রাখছি।